করলা গাছে মাচারও পড়ে গেছে। ফুল আসা শুরু হয়ে গেছে। এটা পূর্ণ যৌবনের মধ্যে এখন বাগান চলছে। বাগানের ওরিয়েন্টেশন আবার কিছুটা বদলানো হয়েছে, এখন সবগুলো মাঝে নিয়ে আসা হয়েছে যাতে পুরোপুরি রোদ পায়। বিভিন্ন জায়গায় গাছ নিয়ে এসে একখানে করা হয়েছে। আবার পটের সুবিধা ওইটা, আবার অসুবিধা হলো বেশি নাড়াচাড়া করলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। এই পটের কোনায় এক গাদা মরিচের গাছ, মরিচের বিচে ফেলে দেওয়ার পর মরিচের গাছ হয়ে গেছে এখানে। এই বেগুন গাছ, গাছগুলো সব এখন পূর্ণ যৌবন অবস্থায় চলছে, এখনো ফলবতী হয়নি। হচ্ছে 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 এই দেখুন, সবগুলোই ফুল এসছে। দু একটা বসে এখনো আসেনি, যেমন এটাতে এখনো আসেনি। টমেটো গাছেও ফুল এসছে। এই বেগুন গাছ, এটাতেও ফুল এসছে। এই বেগুনে কিছু বেগুন ধরা শুরু হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে। এই বেগুনও একটা বেগুন বোঝা যাচ্ছে ওটা ধরে যাবে, ধরে ফেলেছে। এখানে অনেক ফুল, মরিচ বোধহয় এখনো আছে, নেই আসেনি, হচ্ছে বা ফুল আছে। যেমন এখন পূর্ণ যৌবন গাছগুলোর, দেখুন গাছগুলো। এই টমেটো গাছটাও একটু মোটা জাতের টমেটো, গাছটাও বড় বড় হচ্ছে। এটা পুরোপুরি জৈব সার, এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি। এখানে শুধুই ফলের কলার খোসা, ফলের খোসা, তরকারি খোসা ইত্যাদি এগুলো দিয়ে তৈরি করা হয়েছে এটাকে। আর এগুলো তো মিক্সড। এখন যেগুলো দেওয়া হচ্ছে রাসায়নিক সারের পাশাপাশি, এইগুলোতে রাসায়নিক সারের পাশাপাশি দেওয়া হচ্ছে কলার খোসা বা বিভিন্ন ফলের খোসা ভিজানো পানি। এই হচ্ছে আমাদের এই পাশের বাগান। আর এই বাগানটা হচ্ছে এলিভেটেড বাগান, বেবিলনের সুন্দর উদ্যান। না, আমাদের এলিভেটেড বাগান, একটা এলিভেটেড রাখা হয়েছে। দেখা যাক এটার কি ফল আসে, তাহলে এই অনুযায়ী অন্যগুলো আবার পরে ব্যবস্থা নেওয়া হবে। এলিভেটেড করার উদ্দেশ্য হলো যে ওটাতে যে ঘাসের সাথে যে পোকাগুলো থাকে, সেই পোকাগুলোর অত্যাচার একটু কম হবে বলে আমরা আশা করছি। দেখা যাক কি হয়, মাটির সাথে থাকলে যেরকম হয়, এলিভেটেড করলে কি হয়। করলার পাশাপাশি ওই দিকে আমাদের আরও কিছু পট আছে। এই যে পটগুলো, এখানেও কচু আছে। কচু পটে একটা কচু আছে, আর কোটা চারেক কচু নিচে। পুঁই ডাঁটা ওইদিকে। এটা মরিচের জন্য এই পুরো পটটা। এখানে ছোট ছোট হচ্ছে পুঁই ডাঁটাগুলো, কেবল শুরু হয়ে গেছে। আবার দেওয়া হচ্ছে। পুঁই ডাঁটা এখানে আরও কিছু করলার বিচি থেকে করলা গাছ উঠছে। আর এই শশা গাছটা আমরা কিনে আনছিলাম, বাট এটা প্রথম দিকে যখন গরম ঠান্ডা চলছিল প্রায় মরেই গেছিল, আবার নতুন করে জীবন পেয়ে গেছে দেখা যাচ্ছে। দেখা যাক কতটুকু হয়, ফল আসে কিনা। এটা হচ্ছে আমাদের শাকের ক্ষেত। আমরা এখানে অলরেডি দুবার শাক তুলে খাওয়া হয়ে গেছে, আবার লাগানো হয়েছে। খেয়াল করে দেখুন, ছোট্ট ছোট্ট চারা উঠতেছে, দেখা যাচ্ছে। এই ছোট ছোট চারা উঠতেছে, বিচি ফেলা হয়েছিল, আবার নতুন করে চারা উঠতেছে, আর এক ব্যাচ উঠবে। আর এটা হচ্ছে আগের ব্যাচের কিছু অংশ হয়ে গেছিলো ছোট ছোট। এই দেখেন ছোট ছোট কত ঘন চারা উঠছে। আর এদিকে হচ্ছে আবার একটা খুব ঘন করে লাগানো হয়েছে, যার জন্য বৃদ্ধিটা দুর্বল, অর্ধেক উঠছে না। একটু সারের ঘাটতিও আছে বলে মনে হচ্ছে। আর এদিকে হচ্ছে
সিম লতা বাড়ানো শুরু হয়ে গেছে, উপরে উঠছে। এইখানে কয়েকটা মিষ্টি কুমড়া আছে, এই দিক দিয়ে। এটা মাটিতে রান করতে দেয়া হবে, মাটিতে দৌড়াবে এটা। এদিকে সিম আছে, মনে হয় পুষ্টির সমস্যা আছে কিছুটা, এই জমিতে কিছুটা সারের সমস্যা আছে। এখানে কয়েকটা বেগুন আছে, বেগুনগুলো মোটামুটি আসছে, মরিচও একটা আছে। এইটা পাথরের মধ্যে একটা ডাঁটা শাক দেখা গেছে, আমরা ওটা রেখে দিচ্ছি। এখন ওটার থেকে হয়তো আবার বীজ সংগ্রহ করা হবে। এই হলো আমাদের এই বাগানের এদিকের অবস্থা। এইখানে একা একা কিছু বসে আসছে, কেন একটা একটা একা করে রাখা হয়েছে। এটা হলো মিন্ট, মানে পুদিনা। পুদিনা ডাল নিচ লাগানোর ফলে পুদিনা হয়ে গেছে, এবং এটা অনেকটাই মানে খুব যত্ন ছাড়াই খুব দ্রুত বাড়বে, অনেকগুলো হবে। এর মধ্যে কিছু টমেটোর বিচি ফেলা হয়েছিল, সেই যে টমেটোর গাছ হয়েছে। আবার আরও করলার একটা বিচি, এখানে একটা বা দুইটা বিচি এসেছিল, সেটাও হয়েছে। মানে প্রপার আবহাওয়া পেলে, বিচি ফেললে আমরা অনেক অধৈর্য হয়ে যাই, কিন্তু আসলে সময় মতো ঠিক মতো গরম আবহাওয়া হলে পরে তাহলে বিচিত্রে ফল মানে গাছ হবে। এটা একলা টমেটো একটা, মাশাআল্লাহ, এটা খারাপ হয়নি, গাছটা এখন ফল আসেনি, ফুল আসেনি। এখানে কয়েকটা কচু, গোটা চারেক কচু লাগানো হয়েছে, হচ্ছে, দেখা যাক কেমন হয়। আর এগুলো হচ্ছে পেঁয়াজগুলো, হলো যখন আমরা পেঁয়াজ বাজার থেকে কিনে এনে যদি গাছ গজায় যায়, সেগুলো লাগাই দেওয়া হয়, সেখান থেকে হয়েছে। এখানে কয়েকটা টমেটো গাছ আছে। জুকিনির পুরুষ ফুল না থাকায় আগের যে জুকিনিগুলো হয়েছিল, খেয়াল করে দেখেন, সেগুলো মরে গেছে। দেখেন ওই দূরে মরে গেছে। এবার আশা করা যায় হতে পারে, কারণ পুরুষ ফুল দেখা যাচ্ছে দু একটা, এই জুকিনিগুলো হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক হয় কিনা। আগেরগুলো মরে গেল, এবার হয়তো বা হয়ে যেতে পারে। পাশে লাউ গাছের মাচায় উঠে গেছে লাউ, দেখা যাক লাউয়ের কি হয়। এখন পর্যন্ত লাউয়ের কোনো কড়া দেখা যায়নি, দেখা যাক কি হয়। এই মাচাটা এখন পর্যন্ত পূর্ণতা লাভ করেনি। এখানে আরও কিছু মরিচের বিচি থেকে চারা হয়েছে, মরিচ সঙ্গে একটা পালং, পুঁই ডাঁটাও আছে। এখানে বেশ কিছু ধনে লাগানো হয়েছিল, কী কারণে জানি বেশিরভাগ হয়নি। তবে যেগুলো আগে লাগানো হয়েছিল সেইগুলো তো এখন অলরেডি ধনে আসা শুরু হয়ে গেছে। আমরা ধনে খাওয়ার জন্য ধনে গাছ লাগানো হয় না, ধনে পাতা খাওয়ার জন্য লাগানো হয়, কারণ সুগন্ধ ধনে পাতার সুগন্ধ নেওয়ার জন্য। কিন্তু তারপরেও যে গাছগুলো দীর্ঘ সময় থাকলে সেগুলোতে ধনে চলে আসে। এগুলো আজকে আমাদের বাগানের আপডেট। এই সপ্তাহের পরের সপ্তাহে আবার আপনাদের দেখাবো। যখন ফল আসলে তখন 2-3 দিন পরে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ।